আপনি কি সরকারি বিদ্যালয়ের শিক্ষক, একই সঙ্গে গৃহ শিক্ষকতার সঙ্গেও যুক্ত? তবে সতর্ক হয়ে যান। শিক্ষকদের টিউশন বন্ধের জন্য পুনরায় নির্দেশিকা জারি করেছে শিক্ষা দপ্তর। গত 25শে জুন উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে জারি করা এক নির্দেশিকায় জেলার সমস্ত অবর বিদ্যালয় পরিদর্শকদের চাকুরিরত শিক্ষকদের গৃহ শিক্ষকতা বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। যা নিয়ে চর্চা শুরু হয়েছে জেলার শিক্ষা মহলে। যদিও সূত্রের খবর, এই ধরনের নির্দেশিকা পূর্বেও একাধিকবার জারি করা হয়েছে। এবার এই নির্দেশিকা কতটা কার্যকর করতে পারবে শিক্ষা দপ্তর, সেটাই দেখার। তবে প্রশ্ন অন্য জায়গায়। এ ধরনের গৃহ শিক্ষকতা বন্ধের নির্দেশিকা কতটা যুক্তিযুক্ত সে নিয়ে আলোচনা হতেই পারে। শিক্ষক থেকে অভিভাবক কে কি ভাবছেন এই বিষয়টি নিয়ে আমরা সেদিকেই আলোকপাত করার চেষ্টা করেছিলাম। উঠে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। শিক্ষকদের একাংশ যেমন মনে করেন এ ধরনের নিয়ম অযৌক্তিক, তেমনি অপরপক্ষের দাবি যথেষ্টই যুক্তিযুক্ত। তবে বেতন কাঠামোর দিকটাও ভাবা দরকার সরকারের। আমার নাম সুপ্রিয়া রায়। প্রাইমারিতে কে পড়ে? আমার ছেলে পড়ে কোন ক্লাসে? 2 এ। এই যে প্রাইমারি টিচারদের উপরে একটা নির্দেশ আসছে যে তারা গৃহ শিক্ষকতা করতে পারবেন না, কিভাবে দেখছেন বিষয়টা? আমার কথা হচ্ছে, আমাদের ছেলে পেলে যদি স্কুলে ভালো গাইড পায় তাহলে আমাদের স্কুলের টিচারকে না দেওয়াই ভালো। আর আমার মনে হয় যে আমার টিউশনের টিচাররা যদি ওই ক্লাসটা ওরা পেয়ে যায় তাহলে বেকাররা কি করবে? বেকারদের তো একটু পড়াশোনা করে কাউকে শিক্ষা দেওয়া দরকার। আমার মতে ওরা পড়াক, এটাই বেস্ট। স্কুলের টিচারদের পড়ানোর দরকার না না কিন্তু গার্জিয়ানদের দেখা যাচ্ছে একটা প্রবণতা আছে যে স্কুল টিচারদের কাছে পড়াতে হয়, বিশেষ করে হাই স্কুলে। হ্যাঁ, কি করবে? এবার ভালো টিচারের কাছে তো সবাই যেতে চায়, সব বাচ্চাদেরকে ভালো শিক্ষা দেওয়াটাই বেস্ট। তো এবার আমার মতে ওরা না পড়ালে বাকিরা যারা টিচার আছে তারা একটু ভালো সুযোগটা পাবে। দিদি, আপনার নাম? আলো সাহা। কোথায় বাড়ি? দেবীনগর। এই স্কুলে কে পড়ে? আমার ছেলে পড়ে কোন ক্লাসে? প্রি প্রাইমারি। মানে সরকারি স্কুলের মাস্টাররা তো বেতন পাচ্ছে, আর স্কুলেও ভালো করে করানো হচ্ছে, তাহলে আমাদের তো অন্য প্রাইভেটে প্রয়োজন পড়লে পারেও যারা বেকার আছে সেই মানে মাস্টার হোক, বেকার যারা আছে তাদেরকে দিয়ে পড়ানোই উচিত। সেই স্যারগুলোকে দিয়েই, যারা টিউশনে পড়ায় তাদের তো স্যারই বলি, স্কুলের হোক আর এমনি নর্মালি হোক, তাদেরকে দিয়ে পড়ানোই উচিত। কারণ তাদেরও কিছু মানে সময়ই হবে, বেকার থাকলে তো একটা সময়ের ব্যাপার আছে, কেটে যাবে, আবার কিছু অর্থ উপার্জন হয়ে যাবে। কিন্তু গার্জিয়ানরা নিজেরাই যেখানে অনেক ক্ষেত্রে স্কুলের মাস্টারদের কাছে পড়াতে বেশি পছন্দ করছে। হ্যাঁ, এই ব্যাপারটা ওটা আমরা ভাবছি যে স্কুলের মাস্টারদের পড়ালে মানে ওরকমই গাইডটা ভালোভাবে কি স্কুলের গুলাই ফলো করতে পারবে, ওর জন্য আমরা আবার যাচ্ছি। কিন্তু সেটা যাওয়া উচিত না, বেকারদের কাছে যাওয়া উচিত। দাদা, আপনার নাম? সম্বিত চ্যাটার্জি। কি করেন আপনি? আমি প্রাথমিক শিক্ষক। বিষয়টা হচ্ছে যে দেখতে হবে যে প্রাথমিক শিক্ষকরা গৃহশিক্ষকতা করতে পারবে না, সেই বিষয়ের মূল জায়গায় ঢুকতে হবে। যে ছাত্ররা যারা পড়াশোনা করছে তারা কি চাচ্ছে, তার কাছে তারা পড়ে মানে স্যাটিসফ্যাকশন পাবে, সঠিক পড়াটা হবে। সেক্ষেত্রে মূল ছাত্রদের ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সঠিক শিক্ষক, যোগ্য শিক্ষক। তাহলে এটা সম্পূর্ণ ছাত্রদের উপরই ছেড়ে দেওয়া উচিত এবং ছাত্ররা যাদেরকে চুজ করবে তাদেরকেই নিয়ে এটা করা উচিত। এই ধরনের নির্দেশিকা চাপিয়ে দিয়ে মনে হয় না আখেরে খুব একটা লাভ হবে। কথা করে এবং চাকরি করে যে রেভিনিউটা জেনারেট হচ্ছে, সেই জায়গাতে সরকারকে যদি সরকারি শিক্ষকরা সঠিক ট্যাক্স ফাইল মেনটেন করে টাকা দিতে পারে, সম্পূর্ণটা যদি দেখাতে পারে, তাহলে আমার অসুবিধা কোথায় শিক্ষকতা করা? শিক্ষকতা আমাদের জায়গাতে শিক্ষকরা প্রত্যেকে স্বচ্ছ জায়গা, স্বচ্ছভাবে থেকে আমরা এই কাজটা করতে চাই। ছাত্ররা যদি চায়, ছাত্ররা যদি সঠিক শিক্ষককে তারা বেছে নিতে চায়, তাহলে শিক্ষক এটা এই হুইপ জারি করে বেশি দিন চলতে পারে না। এই হুইপ তাদের প্রথম দায়িত্ব হলো যে তাদের স্কুলের শিক্ষকতার কাজে যে সমস্ত ছাত্রছাত্রীরা স্কুলে আসে তাদেরকে মন দিয়ে পড়ানো, তাদের প্রতি এনার্জিটা ক্ষয় করা। কিন্তু আমরা দেখতে পাই যে কিছু সংখ্যক শিক্ষক, প্রাথমিক শিক্ষকদের মধ্যে খুব একটা বেশি যে প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত এটা বলা যায় না,
খুব সামান্য হয়তো 2% 3% শিক্ষক আছে যারা এই কাজের সঙ্গে যুক্ত। তারা হয়তো চাপে পড়ুক, যে কোনো কারণে হোক বা আর্থিক কারণে হোক, ওরা হয়তো কোনো কারণে টিউশনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। আমার মনে হয় এটা একদমই করা উচিত না। সরকার আমাদের বেতন দিচ্ছে আমাদের দুস্থ ছাত্রছাত্রী প্রি প্রাইমারির ছাত্রছাত্রীদের মন দিয়ে পড়ানোর জন্য। তার পাশাপাশি একটা জিনিস মনে রাখতে হবে, যে সমস্ত শিক্ষকরা প্রাইভেট টিউশনে গিয়ে পড়ানোর চেষ্টা করছে তারা কিন্তু স্কুলের প্রতি একটা মানে মনোভাবটা একটা অন্যরকম হয়ে যাচ্ছে ওদের, যে আমি যদি টিউশনই খুলি টিউশনের ব্যবসাটা আমার ভালো হবে। তারা দেখা যাচ্ছে স্কুল টাইমেও অনেক সময় ম্যানেজ করে হোক, ছুটি নিয়ে হোক, যেভাবে হোক ব্যাচ খুলে তারা টিউশন পড়াচ্ছে। এইটা আমি একদমই সমর্থন করি না একজন প্রাথমিক শিক্ষক হিসাবে। হাই স্কুলেতেও আরও এর কড়াকড়ি হওয়া উচিত, কারণ হাই স্কুলের সাবজেক্ট বেসিক শিক্ষক তারা স্কুলে এসে, এমন অনেক শিক্ষক আছেন তারা স্কুলে এসে কোনো এনার্জি নিয়ে পড়াই না, তারা এসে খালি বইটা খোল পড় রে, এই ধরনের কথা অনেক জায়গায় ব্যবহার করা হচ্ছে। আপনার নাম আর কোন স্কুলে দায়িত্ব? আমি শান্তনু অধিকারী, সুভাষগঞ্জ দক্ষিণ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিষয়টা এই অর্ডার বা এটা নির্দেশিকা তো এই প্রথম না। এই নির্দেশিকা প্রথম আসে 2004 সালে, যখন মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের, এবং সেই সময় শিক্ষকদের প্রাথমিক স্কুল, হাই স্কুল এবং সরকারি কর্মচারী যারা, তাদেরকে একটা মুচে লেখা দিতে হয় যে আমি শিক্ষকতা ভিন্ন অন্য কোনো অর্থনৈতিক লাভজনক কাজের সাথে যুক্ত থাকবো না। আমার ব্যক্তিগত মতামত যে এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত, কারণ এর পিছনে একটা কারণ আছে যে সমাজে যেই হারে বেকারত্ব বাড়ছে, যে আমরা একটা প্রাথমিক স্কুলের শিক্ষক হওয়া সত্ত্বেও আমরা মাসে একটা বেতন পাচ্ছি, এবং টিউশনটাও যদি আমরা সাথে করাই তাহলে বেকারদের জন্য আর কোনো অপশন থাকলো না। কিন্তু তার সাথে আমার মনে হয় যে সরকারের আমাদের বেতন পরিকাঠামোর দিকেও নজর দেওয়া উচিত, কারণ যে হারে দৈনন্দিন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে প্রচণ্ড হারে, বাজারে আগুন, সেই হারে কিন্তু সরকারি কর্মচারী বা শিক্ষক শিক্ষিকারা বেতনটা পাচ্ছে না বা ডিএ পাচ্ছে না। কেন্দ্রীয় সরকারি হারে যদি রাজ্য সরকার আমাদেরকে ডিএ দেন, তাহলে আশা করি যে এই সমস্যার থেকে অন্তত 90% সুরাহা অটোমেটিক্যালি হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।